আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে ভালো রাখছে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি আজকে কুরবানি ঈদের জন্য কিছুটা বাজার এনেছি, আজকে উঠাবো। এখানে বাদাম আছে, কিশমিশি, তারপর এটা বাসমতি চাল, চিনি, মুসুরির ডাল। এটা হলো লাল চিনি এনেছি। লাল চিনিটা খাওয়া শরীরের জন্য অনেক উপকার, সাদা চিনির থেকে লাল চিনি অনেক ভালো। আর 1 প্যাকেট দুধ এনেছি, গরুর মাংস রান্না করার জন্য লাগবে। 1 কেজি দুধও এনেছি। আর বুটের ডাল এনেছি, গরুর মাংস দিয়ে খাবো। আর কিছুটা আনাইছি, বাদাম, পিস্তা বাদাম, তারপর গরম মশলা, জপটি, জয়ফল, তারপর এই সব পদের মশলা এনেছি। আর গোলমরিচ সাদাটা কালাটা এইটাও এনেছি আমি। আর কুরবানি ঈদের জন্য মাংস খাওয়ার জন্য যা যা লাগে সব কিছু এনেছি। আমি কিছুটা শুকনা বাজার করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কি আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা লুডুস এনেছি, লামিং লুডুস। এই লুডুসটা আবার আমার ছেলে আবার মেয়ের অনেক পছন্দ। আর মধু, এই মধুটা না খুবই ভালো, একদম অরিজিনাল মধু, এটাতে হয় না। আর এটা আর ওটসটা এনেছি। ওটসটা আমার ছেলে খায়, ও আবার রুটি খেতে ভালো লাগে না, ওই ওটসটা খায়। ওটসটাও এনেছি আমি। শুকনা মরিচ আর ঘি এনেছি একটা ঘিয়ের আনলাম। এখন আমি সবটি উপকরণ আস্তে আস্তে সবটি ঢেলে নিব। আর সব গুছিয়ে তুলে না হাতের কাছে পাওয়া যায়। এই যে জয়ফল, এই জয়ফলটা আমি শুকনো মরিচের আর হলুদের গুঁড়ার থেকে আমি বেশি খাই, ময় মশলাটা একটু বেশি খাই। এটা জয়ফল এনেছি আমি। এখন এটি সবটি গুছিয়ে রাখবো। আমি একটু মাংস রান্না করলাম, খাসির রেজালা রান্না করলাম। এই যে মশলা দিয়ে আনিছে না, এটা আমি ভাঙিয়ে সুন্দর করে রেখে দিব। এই কুরবানির মাংস একটু করে আমি রানবো। আমি সব মশলা একসাথে করে ভেজে ভাঙিয়ে রাখি, জানি আমার সুবিধা হয়। আজকে দুপুরে অনেকটাই বৃষ্টি হয়েছে, ভালো লাগলো। গরমটা কমে গেল, যে গরম পড়ছে অনেকটাই আশপাশ হয়ে গেছে মানুষের। আর গরমটা একটু হলো কমছে। যাক, আল্লাহর নিয়ামত, বোঝা বড় দায়। আল্লাহ যা করবে এটি ভালো, আমাদের ভালোর জন্য করে। যেটাই আল্লাহর ভালো মনে করে ওইটাই আমাদের জন্য অনেকটাই ভালো। আর কুরবানি ঈদের দিন মানুষ এখন তো রোজা রাখবে, 3টা রোজা অনেকে রাখবে, যে পারবেন আপনারা রাখবেন। অনেক ফজিলত রোজা। আমি না এখন এই গ্রিলটি সবটি পুছে দিব, বৃষ্টির পানিতে পুছে দিলে একটু সাবুনে গুঁড়া দিয়ে এই গ্রিলটি আমি সবটি ধুবো। আর আমি একটু বাইরে যাব আমার বোনটাকে দেখতে। আমার বোনটা যে অনেক দিন আগে বলছিলাম না আপনাদের, আমার বোনটা অনেকই অসুস্থ, কিডনির রুগী, তো কয়দিন পরই হাসপাতালে ভর্তি হতে হয়। এখন ঈদের দিন বাচ্চা কাচ্চা ধুয়ে ভর্তি রাখছে। এখন আমি ওকে একটু দেখতে যাব। ওরা আবার থাকে আটি, ওইখানেই যাব আমি একটু দেখার জন্য। আমরা 2টা বোনই, আল্লাহ জানি না কি হবে ওর। অনেকটাই খারাপ লাগে, অনেক অবস্থা ওর অনেকই খারাপ হয়ে যায়, 2 দিন পরই খারাপ হয়ে যায়। আল্লাহ যা করবে ভালোই করবে। আমরা মানুষ বুঝি না, তো আল্লাহ যেটা ভালো মনে করবে ওইটাই করবে। এখন আমি খোলামোড়া ঘাটে এসে গেলাম। আমি নৌকা রিক্সা নিলাম,
আটি যাব। আটি ভাড়া নিল আমার থেকে 100 টাকা। এখান দিয়ে আমি আটি চলে যাব। আমরা না অনেক কিছুই বুঝি না, আল্লাহর নিয়ামত অনেক কিছুই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমরা বুঝতে চেষ্টাও করি না। আল্লাহর নিয়ামত এটা মানতে হবে। আমাদের সবারই একটু একটু করে জীবনের কাজও করতে হবে, আল্লাহর কাজও করতে হবে, এইটাই নিয়ম। কিন্তু যতটুকু পারবো আমরা করব। আর কখন কে অসুস্থ হয়ে যায় বলা যায় না। এই যে এটা না পুকুর, এখানে মাছ জিয়ায়, অনেক বড় বড় মাছ হয় এখানে। মাছের চাষ করে এই পুকুরে না, অনেক বড় বড় কাতল মাছ আর মাছ, এখানে মাছের চাষ হয়। পুকুরটা অনেকই বড়। একসাথে তিনটা পুকুর 3 ভাইয়ের সেপারেট করে রেখেছে। সব তিনজনেই চাষ করে। পুকুরের চাষে না অনেক কি ভালো, আর মাঝে মাঝে মাছ খাওয়া যায়। 3 জনের পুকুর, 3 জনেই সুন্দরভাবে যে যেরকম করে পারছে লাগাইছে। এখন বাচ্চারা দেখেন কিভাবে মাছ ধরছে, আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। না জিয়াল মাছ অনেকই বড় বড় হয়। মাগুর মাছের চাষটা করছে এখানে, মাগুর মাছও চাষ করে। মাগুর মাছটি খুবই বড় বড় হয়। এটা আটির এখানেই। একটু একটু করে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি রুগী দেখে চলে আসলাম, আপনাদের সাথে যতটুকু পারলাম আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আপনারা একটু পাশে থাকবেন। একটু পাশে থাকলে না একটা ভিডিও বানাতে খুবই উৎসাহ লাগে এবং কি ভালো লাগে। এটা আমার বাড়ির ছাদের দৃশ্য। আমি চলে আসছি, দেখেন আমার বাড়ির ছাদের থেকে ওপারটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতেও অনেকটাই চমৎকার লাগে। আমি মাঝে মাঝে উঠি বাড়ির ছাদে, ভালো লাগে আমার কাছে। গাছগাছালি আমার কাছে খুবই প্রিয় একটা জিনিস। আর আমি আম শুকা দিচ্ছি, আমটাও শুকা দিলাম, আমি আচার বানাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।